নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, আজকে সকালে টিফিন করে নিচ্ছি। টিফিনে করছি লুচি। লুচি ঠিক না, এটা হচ্ছে কচুরি। এই দেখো, এখানে করে রেখেছি। আজকে ছাতুর পুর করেছি। ছাতুর পুর করে লেচি করে রেখে দিয়েছি। আর এদিকে ভেজে নিচ্ছি টপা টপা কচুরি, ছাতুর পুর করে। আজকে তোমাদের দেখাইনি, অন্য আরেকদিন তোমাদেরকে দেখাবো। আজকে করে নিলাম টিফিনটা, আর একদিন যেদিন বানাবো ছাতুর পুর করে সেদিন তোমাদেরকে দেখাবো। কিছুই না, কোনো খাটনিরও কিছু নেই, যেভাবে করেছি একদিনকে তোমাদের রেসিপিটা দেখাবো। আর এদিকে করে নিয়েছি আলু চচ্চড়ি। আর এদিকে দেখো, টিফিন করতে এসে এই গাছগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ে জমে যাচ্ছে বলে, সেজন্য গাছের গোড়ার থেকে জলগুলোকে ফেলার জন্য সেটাকে ফুটো করে দিচ্ছে জারটাকে। আর কিছু গাছ বাইরে করতে হবে, সেই গাছগুলোকে বাইরে করে দেবে। তাই ওইসব কাজকর্ম করছে। আর আমি এদিকে টিফিন করছি, এবার টিফিন হয়ে গেলে খেতে দেবো। চলে এসেছি দেখো নিচের দোকানে। ওর বাবা তো ঘরে খাচ্ছে, আর ওকে বললাম, তাও বললো এখন খাবে না, পরে খাবে। তাই আমি বললাম ঘরে গিয়ে খাবে বলছিল, তো বললাম তাহলে আমি নিয়ে যাই নিচে, নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসি। দেখো, ওর জন্য খাবার নিয়ে চলে এসেছি। এখন খাইয়ে দিয়ে ওপরে গিয়ে তারপরে আমি টিফিন করবো। এখন ফাঁকাই আছে, চট করে খাইয়ে দিই ওকে। চলো তাহলে সাথে থাকো, ওকে খাইয়ে দিই, তারপরে ঘরে যাবো। চলে এলাম দেখো দুপুরে রান্নায়। আজকে রান্না হবে পনির, তার জন্য চলে এসেছে মিষ্টির দোকান থেকে পনির। এই দেখো, বলছিলাম যে ডাল আলু পোস্ত খাবো, কিন্তু না, পনিরের তরকারি খাবে। তো দেখো, পনির নিয়ে চলে এসছে। এখন আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব। আজকে হবে তাহলে পনিরের তরকারি। আর ভাত আমি ওদিকে বসিয়ে দিয়েছি। তাহলে চলো কাটাকুটিগুলো এবার আমি করে নিই। এইদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম গাছগুলো সব ঠিকঠাক করছিল, এলোমেলো হয়েছিল কেমনভাবে। এদিকে দেখো মানি প্ল্যান্টটা যে ছিল, সেই মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে যাচ্ছিলো। সেই কারণে মানি প্ল্যান্টটাকে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছে, সেটাও তোমাদের দেখাবো। আর তুলসী মঞ্চটা, তুলসী গাছ লাগালে হচ্ছিল না, মাটিগুলো এতই শক্ত হয়ে গেছিলো যে সেই মাটিগুলোকে তুলে দেখো এই নিচটাতে ডালাগুলোকে ভেঙে ভেঙে চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে তুলসী মঞ্চটাকে বসিয়েছে। তুলসী গাছ তো আমার ওইদিকে রয়েছে ঠাকুর ঘরের সামনে ব্যালকনিতে, আর এই তুলসী মঞ্চটা এখানেই রাখলো, বললে এখানে থাক, এর মধ্যে একটা ছোট ছোটো তুলসী চারা এনে বসিয়ে দেবে। তা যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, গাছ তুলবো না, সেই কারণে এটা ফাঁকাই রইল। সব কিছু মাটি টাটি দিয়ে রেডি করে রেখেছে। আর একদিন আমি তুলসী গাছটা নিয়ে বসিয়ে দেবো। এবার দেখো এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার করেছে। দুদিন আগে এই জায়গাটা ভীষণ এলোমেলো হয়েছিল, নানান রকমের জিনিসে ভর্তি ছিল। তা এখন পুরো একটা ছোট্ট বাগানের মতো লাগছে, দেখেছো? ওপরে তো টব বসানো, তার মধ্যে রয়েছে অ্যালোভেরা গাছ লাগানো। আর এই জায়গাটা বেশ সুন্দর টিপটপ লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এই গাছগুলো ঠিক করে দিল। মানি প্ল্যান্টটা ওখান থেকে এনে দেখো এখানে ট্রান্সফার করেছে। এই যে জানলা দিয়ে অনেকটা উঠে যাচ্ছে। আগে এখানেই ছিল, এখানে এতই গাছ বেড়ে গেছিলো যে পুরো জঙ্গল হয়ে গেছিলো, কেটে তারপর ওখানে লাগিয়েছিল। এখন আবার সেই জায়গাতেই গাছটাকে নিয়ে এসছে। এই গাছগুলো মাটিগুলোকে ঠিক করে দিল, ঠিক করে দিয়ে আবার ঠিকভাবে বসালো। জানোই তো এখন বর্ষাকাল, গাছ লাগালে বেশ সুন্দর তত্তর করে তাড়াতাড়ি বেড়ে যায়। আর ওই যে কুমড়ো গাছটা দেখো, বলছিলাম না কুমড়োর দানা বসিয়েছিলাম, সেই কুমড়োর দানা থেকে গাছ বেরিয়েছে, দেখেছো? এই যে এখানে রয়েছে গোড়া, আর এখান থেকে বাড়তে বাড়তে ওই বাইরে চলে গেছিলো। সেটাকে আমি কারেন্টের তারের উপর তুলে দিল, কেননা ওইদিকে আর জায়গা নেই। এদের তো গাছ বড় করতে গেলে কিছু অবলম্বন করে ওঠে এই গাছ, সেই কারণে তারের মধ্যে দিয়ে দিল। বলো। এই যে এখানে বাবা এটা লাগিয়েছে, ঠিক আছে, এইটা যদি কারেন্টের তারবে ওইদিকে চলে গিয়ে তারপরে ধরো ফুল টুল গজালো, তখন তুমি তো হাই বিকাশ করে মরবে। তোর বাবা তখন ওখানে মই লাগাবে। বড় মই আছে আমাদের মার্কেটে নিচে, বিশাল বড় মই, যেটা এত বড় মই যে নিজেরা বানিয়েছিল। সেই মইটা দিয়ে ওই কি বলে ওটাকে, কারেন্টের কাজ করে যেরকম বড় বড় মই, সেরকম বড় মই আছে আমাদের। ওই মইতে করে গিয়ে উঠে আমার কুমড়ো বা কুমড়োর ফুল নিয়ে আসবে। জানি না হবে কি না, আর যদিও না হয় কোনো ব্যাপার না, আমি কুমড়োর ডোগাই খেয়ে ফেলবো ঘন্ট করে। চলো তাহলে এবার রান্নাটা বসিয়ে দিই।
রান্নার কিছু দেখাচ্ছি না, ওই তো পনিরের তরকারি সবাই জানে করতে, কি আর দেখাবো বলো। তাহলে চলো রান্না করে নিই। দুপুর বন্ধুরা চলে এসেছি, দেখো দুপুরবেলা খাওয়ার টেবিলে। রান্না তো কিছু দেখাইনি, দেখো আজকে রান্না করেছি আমি ভাত, গরম গরম ভাত, ভাতটাকে বাড়বো, যাই হোক ঠান্ডা হয়ে যাবে, একটু চাপা দিয়ে রাখি তোমাদেরকে দেখিয়ে। আর এইদিকে দেখো আজকে একটা স্পেশাল মেনু, যেটা কোনো আমাকে রান্না করতে হয়নি। এটা কি জানো? এটা হচ্ছে কাঁচা পোস্ত, যেটা আমি কাঁচা লঙ্কা আর তোমার একটু নুন দিয়ে কাঁচা পোস্তটাকে বেটে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি আমি কাঁচা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্সড করে গরম ভাতের সাথে দেবো খেতে, যা লাগে না, দারুণ লাগে। আর যদি নারকেল কোড়া থাকতো এর উপরে একটু দিতে আরও টেস্ট লাগতো, কিন্তু নারকেল তো নেই। তা কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাতের সাথে খাওয়া হবে। আর এই কাঁচা লঙ্কাটা উপরে গোটা এমনিই রেখেছিলাম, এবার যে খায় খাবে, মেয়েও খেলে খাবে, আমি খেলে খাবো। আর পাশে এমনিও কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি, এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর এই দিকে দেখো করেছি আমি আলু আর পনির দিয়ে একটা তরকারি, আলু পনিরের তরকারি। তো চলো এখন আমি ওদের জন্য ভাতটা বেড়ে নেব, খেয়ে বলবে ওরা কেমন লাগছে গরম ভাতের সাথে এই পোস্ত বাটা। খেয়ে বলবি কেমন লাগছে দেখি। পোস্ত বাটা। তোমাদের তো দেখালাম যে কাঁচা লঙ্কা, পোস্ত আর কাঁচা সর্ষের তেল, বল ভালো লাগছে? আলাদাই একটা টেস্ট। এর মধ্যে নারকেল কোড়া হলে আরও টেস্ট লাগে, একটু অল্প করে নারকেল কোড়া দিয়ে বাটলে আরও টেস্ট লাগে। খেয়েছি পেঁয়াজ পোস্ত, কিন্তু আজকে তো নিরামিষ, পেঁয়াজ দেওয়া যাবে না, কিন্তু এটাও খারাপ লাগছে না। এটা নিরামিষ, পেঁয়াজ পোস্তও খুব সুন্দর লাগে খেতে। এই যে আরেকজনের ভাত বেড়েছি। তুই কোথায় বসবি, এদিকে না ওখানে? মোবাইল ছাড়াছাড়ি নেই হাত থেকে, খেতে আসবে তাও মোবাইল। কোন দিকে বসবি বল, সেদিকে ভাতটা নিয়ে নে, তাহলে বসে পড়। চলো তাহলে ওরা খেয়ে নিক, আমি তাহলে এখন রাখি, এদের খাওয়া হলে তারপর আমরা দুজন খাবো। চলে এসেছি দেখো একদম রাত্রে খাওয়ার টেবিলে, সবার জন্য থালা নিয়ে নিয়েছি, খাবার বাড়বো। বসে পড়েছে, বলছে খাবার কোথায়, আমি বাড়বো তো। বাবা হাত পা ধুচ্ছে, চলেও এসছে, এবার আমরা সবাই খাবো, সেই কারণে দেখো টেবিলে থালা টালা সব ধুয়ে সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। শুভরাত্রি।